মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এই ধরনের ইলিগাল কাজ চলতে দেব না আমরা। যতটা অ্যালাউড ততটাই আপনি নেবেন, সেখানে কেউ বাধা দেবে না। আপনার কাছে চালান থাকতে হবে, সে বালি বলুন আর কয়লা বলুন, ওভারলোডিং চলবে না। আর কেউ যদি কাটমানি সিন্ডিকেট তোলাবাদি করার চেষ্টা করে তাকে কিন্তু পুলিশকে বলা আছে, আমরা দেখবো না আপনি কোন দল করেন, সোজা অ্যারেস্ট করা হবে। কে বাচ্চু কোথা থেকে কে একদম বলতে পারবো না তো। বলো চালান আছে, চালান চালান বলতে আছে, চালান করছে চালান। শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় জঙ্গলে জঙ্গলে পাওয়া যাচ্ছে সোনা। হ্যাঁ, সোনা শুনলে অবাক হবেন। জঙ্গলে, রাস্তার ধারে, একটু ভিতর দিকে অথবা কোনো কোনো জায়গায় শহরের উপরেই ছড়িয়ে রয়েছে সোনা। ভাবা যায়, ভাববেন এ কোন সোনার কথা বলা হচ্ছে? সোনা কি এত সহজ? এত সহজে সোনা পাওয়া যায়? হ্যাঁ, দেখাবো সেই ছবি আমরা। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন এবং আমাদের মাধ্যমে বার্তা যায়। দুর্নীতিতে জিরো টলারেন্স এই সরকারে। কিন্তু সরকার যাই বলুক, সরকারের মন্ত্রী নেতা যাই বলুক, কি হচ্ছে বিষয়টা বলুন দেখি। রাস্তার ধারে যেখানে সেখানে দেখবেন, জঙ্গলের পাশে, রাস্তার ওপরে, গাছের ফাঁকে, কোনো কোম্পানির গেটের সামনে পড়ে রয়েছে দেদার বালি, এবং সেই বালি ট্রাক্টরে লোড হচ্ছে, চলে যাচ্ছে। চালান আছে? ট্রাক্টরের বালি পড়ে থাকে কি করে? কারা সেই বালিটা রাখছে? কারা ট্রাক্টরে করে বালিটা তুলে নিয়ে যাচ্ছে? কোনো চালান নেই। চালান চাইতে গেলে কয়েকজন দাদার নাম বলছে, যারা কর্মী তারা। বিষয়টা হচ্ছে, এই বালি নিয়ম অনুযায়ী বালি যেখানে রাখা হবে সেখানে বালির স্টক বলা হয়। আর এই স্টকের জন্য স্টক লাইসেন্সের প্রয়োজন হয়। এই লাইসেন্সটা কি? রাজ্য সরকারের কিছু টাকা আসে স্টক লাইসেন্স থেকে, অর্থাৎ অনুমতি নিতে হয় এবং রাজস্ব দিতে হয়। কিন্তু আসানসোলের বিভিন্ন জায়গা এবং আসানসোল থেকে গিরমিটের রাস্তা ধরে সোজা যদি গিরমিট বাজারের দিকে যান, দেখবেন রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গাতে বালি স্তূপ করে রাখা রয়েছে এবং ট্রাক্টরে লোড হচ্ছে, এবং সেই ট্রাক্টর যে এসেছে গেছে চাকার দাগও রয়েছে। না, শুধু এখানেই না, একেবারে শহরের বুকে বিসি রায় রোড থেকে একেবারে ঘাটকা নারায়ণচন্দ্র লাহিড়ী বিদ্যা মন্দির পর্যন্ত যদি যান, শুভম পার্কের পাশ ধরেও দেখবেন বহু জায়গাতে এরকম বালি রাখা রয়েছে, এবং সেই বালিগুলো আবার ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, এটা কি যাওয়া বৈধ? আর যে যেখানে ইচ্ছা, কোথাও বালির রেট 5300, কোথাও 4600, কোথাও বা 5000, যেমন তেমন ভাবে বালিগুলো বিক্রি হচ্ছে। কোথায় এর চালান? কোথায় কত দাম? আদৌ কি মানুষের সুবিধা হচ্ছে? মানে মালিক কে? মালিক তো কেউ বলবে? তোমাদের পয়সা কে দেবে? পয়সা কে দেবে তোমাদের? তোমরা তো কাজ করছো, তোমাদের কাজের পয়সা কে দেবে? হ্যাঁ, কোথায় আছো তুমি? এখানে একটা লোক এসে জিজ্ঞাসা করছে, একটা লোক এসে জিজ্ঞাসা করছে, এইখানে ভালো এসে না এসো না চলে এসো, এখানে এসো, এখানে এসো। বলছে কার বালি? বাচ্চু, বাচ্চু। কে বাচ্চু? কোথা থেকে? কে একদম বলতে পারবো না তো। বলো চালান আছে, চালান চালান বলতে আছে, চালান খুঁজছে, চালান, চালান খুঁজছে। ও তো ওইটা না না জিজ্ঞাসা করছে, তুমি এসো না। আচ্ছা দে, ওই চালান দিচ্ছে, চালান। তোমার গাড়িতে চালান আছে? ও আজ আনছে ও চালান। তোমার গাড়িতে আছে কি? আমাদের গাড়িতে নাই। নাই। কোথায় যাবে বালিটা? কে যে বলতে পারবো না, এখন ফোন করবো তবে। হ্যাঁ, ফেলাচ্ছে কে দেখছে, আর নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে? বড় গাড়ি না ছোট গাড়ি? ট্রাক্টরগুলো কখন নিয়ে যাচ্ছে? সবই ট্রাক্টরেই যাচ্ছে। ছবি দেখলেন, জঙ্গলে জঙ্গলে, রাস্তার ধারে যেখানে সেখানে সোনা। এই মুহূর্তে শিল্পাঞ্চলে বালি কিন্তু সোনা, এবং যে কারণে প্রচুর কাজ আটকে আছে এবং কোনো নিয়মই মানা হচ্ছে না। প্রচুর প্রচুর দাম,
5,300, 4,600, 5,000 এরকম ভাবে বিক্রি হচ্ছে। একথা আমরা বলছি না, বলছে এলাকার মানুষ। এবং আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল এই বালি ঠিক কোথা থেকে আসছে, কি হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বলা হচ্ছে সিস্টেমে বালি পড়ছে, সেই বালিগুলোই নাকি ট্রাক্টর করে বিক্রি হচ্ছে। সিস্টেমটা কি, কাদের সিস্টেম, কারা করলো সিস্টেম, দেখাবো সবটাই আমরা। দেখতে থাকুন, তুমি বলবে আমি শুনবো। হ্যাঁ চালান নাই, আমার ড্রাইভার কাছে তো ড্রাইভার কই ড্রাইভার কই ডাকে, কই ডাক।